বন্ধুরা এখনো সময়ে মাল্টিভার্সের দরজা একেবারেই খুলে গিয়েছে। এই পরিস্থিতিতে কোন স্পাইডারম্যান কোথা থেকে চলে আসবে এটাকে কেউ কখনোই বলতে পারবে না। এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মাল্টিভার্সের অনেকটাই বেশি পরিমাণে সুবিধা নিচ্ছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মাল্টিভার্সের মধ্যে দেখানো সব থেকে শক্তিশালী 7টি স্পাইডারম্যানের সম্পর্কে এবং জানবো কিছু এমন স্পাইডারম্যানের সম্বন্ধে যারা নিজের ইউনিভার্সের মধ্যে গডকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। কারো কারো কাছে ঘোস্ট রাইডারের পাওয়ার রয়েছে, আবার কোনো কোনো স্পাইডারম্যানের কাছে হাল্কের পাওয়ার রয়েছে, এমনকি কোনো কোনো স্পাইডারম্যানের কাছে পুরো গডেরই পাওয়ার এসে যায়। এবং হয়তো ভবিষ্যতে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এই সমস্ত স্পাইডারম্যানের মধ্যে অনেকগুলো স্পাইডারম্যানকে দেখতে পেতে পারি। বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে স্পাইডারম্যানের কসমিক স্পাইডারম্যান ফর্মটি সব থেকে শক্তিশালী স্পাইডারম্যান নয়। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন বন্ধুরা এই লিস্টটাকে শুরু করা যাক নাম্বার 7 থেকে। বন্ধুরা এই চিন্তা তো আমাদের মনের মধ্যে সব সময় আছে যে যদি রেডিও অ্যাক্টিভ কামড়ানোর ফলে পিটার পার্কারের শরীরের মধ্যে রিয়েল স্পাইডারের পাওয়ার এসে যায় তাহলে আসলে কি ঘটতে পারত। আসলে আর্থ 9200 স্পাইডারম্যান নিজের পাওয়ার থেকে বাঁচার জন্য একটি এক্সপেরিমেন্ট করে একটি ওষুধকে বানায়, কিন্তু ওই মেডিসিনের এফেক্ট একেবারে উল্টো হয়ে যায়, যার ফলে স্পাইডারম্যানের কাছে 2টি হাতের জায়গায় 6টি হাত এসে যায়। এমনকি ওই স্পাইডারম্যানের স্ট্রেংথ ডবল হয়ে যায় এবং এই স্পাইডারম্যান 6টি হাতকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে থাকে। এই জন্য ডক্টর কর্নার, যাকে আমরা সবাই লিজার্ড নামেও চিনে থাকি, স্পাইডারম্যান তার সাথে রেড রিচার্জ অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিকের কাছেও যায়, কিন্তু এরপরও এই স্পাইডারম্যানের ডিজিজকে ঠিক করা যায়নি। এমনকি এই স্পাইডারম্যান যখন ডক্টর অক্টোপাসের সাথে লড়াই করছিল তখন সে বুঝতে পারে যে 6টি হাত থাকা কতটা বেশি পরিমাণে সুবিধার জিনিস এবং এই স্পাইডারম্যানটি কেভিন টেসিকেও বাঁচিয়ে নিয়েছিল। এবার আসা যাক পরবর্তী স্পাইডারম্যানের কাছে নাম্বার 6, মাইলিস মোরালিস। পিটার পার্কারের পর যে স্পাইডারম্যানটি সব থেকে বেশি পরিমাণে জনপ্রিয় সেই স্পাইডারম্যানের নামই হলো মাইলিস মোরালিস। এই স্পাইডারম্যানকে নিয়ে গেম এবং অ্যানিমেটেড মুভি হওয়ার সাথে সাথে এই স্পাইডারম্যানটি কমিকের মধ্যেও একটা বড় জায়গা করে নিয়েছে। মাইলিস মোরালিস হলো আসলে আল্টিমেট আর্থের স্পাইডারম্যান, যে ভুলবশত মার্ভেলের মেন লাইনের পৃথিবীর মধ্যে পৌঁছে যায়। আসলে মার্ভেলের মাল্টিভার্সের মধ্যে অনেকগুলো ইউনিভার্স এক্সিস্ট করে, যেই সমস্ত ইউনিভার্সের মধ্যে নিজ নিজ আর্থ রয়েছে এবং এই সমস্ত ইউনিভার্সের মধ্যে নামকরণ করার জন্য মার্ভেল বিভিন্ন ধরনের সংখ্যাকে একেবারে বেছে নিয়েছিল। যেমন মেন মার্ভেল কমিকে আর্থের নাম হলো 616, অন্যদিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আর্থের নাম হলো 19999। এমন ভাবে মাইলিস মোরালিসের আর্থের নাম্বার হলো 1610, যেটিকে আসলে আমরা আল্টিমেট আর্থ বলে থাকি, যেখান থেকে এই স্পাইডারম্যানটি বিলংস করে। কিন্তু ইনকারশনের সময় মাইলিস মোরালিস আর্থ 616 এর মধ্যে পৌঁছে গিয়েছিল, যেটি আসলে মার্ভেল কমিকের মেন আর্থ ছিল এবং এখানে আমাদের পিটার পার্কারও বসবাস করে। আসলে মাইলিস মোরালিসের কাছে স্পাইডারম্যানের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি তো রয়েছে, এর সাথে সাথে এই স্পাইডারম্যানটি অনেকটাই বেশি পরিমাণে স্পিডি এবং এজাইলও হয়ে থাকে এবং এর আরো অন্যান্য ধরনের এবিলিটি হলো ইলেকট্রিক শক, ক্রস করা এবং একেবারে ইনভিজিবল হয়ে যাওয়া, যেটি অনেকটাই বেশি পরিমাণে কুল একটি পাওয়ার। এবার আসা যাক পরবর্তী স্পাইডারম্যানের কাছে নাম্বার 5, স্পাইডারম্যান 2099। বন্ধুরা এই স্পাইডারম্যানের নামকে শুনে আপনারা একটু মাত্র কনফিউজ হবেন না। এখানে 2099 কোন ধরনের আর্থ নয়, বরং এটি 2099 ইয়ারের স্পাইডারম্যান, অর্থাৎ এই স্পাইডারম্যানটি 2099 এর স্পাইডারম্যান। আসলে এই স্পাইডারম্যানটি হলো ফিউচারের স্পাইডারম্যান। আসলে 2099 এ মিগেল এবং হিয়ালা নামক 2টি মানুষ স্পাইডারম্যানে একেবারে পরিবর্তন হয়ে যায়। এখানে মিগেল এবং হায়ারাকে কোন ধরনের রেডিওঅ্যাক্টিভ স্পাইডার কামড়ায়নি, কিন্তু মিগেল এবং হায়ারা খুবই বেশি পরিমাণে জিনিয়াস এবং ইন্টেলিজেন্ট ছিল, যারা নিজেদেরকে স্পাইডারম্যানের ডিএনএর সাথে একেবারে ইনজেক্ট করিয়ে নেয়, যার ফলে তার কাছে নর্মাল স্পাইডারম্যানের থেকে অনেকটাই ভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি পেয়ে যায়। যেমন এই স্পাইডারম্যানের কাছে অর্গানিক ওয়েপন রয়েছে, যেমনটা টবি ম্যাগুয়ার ব্যবহার করে থাকে, এবং এই স্পাইডারম্যানের রিজেনারেটিং হিলিং ফ্যাক্টর নর্মাল স্পাইডারম্যানের হিলিং ফ্যাক্টরের থেকে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে। এমনকি এর হাতটা অনেকটাই ক্ল শেপের হয়ে থাকে, যেটিকে সে ওয়েপন এবং বিল্ডিং এর মধ্যে ওঠার জন্য এই এবিলিটিকে একেবারে ব্যবহার করে থাকে। এসব ছাড়াও এই স্পাইডারম্যানের কাছে পয়জনিক ফ্যান্সও রয়েছে, অর্থাৎ এই স্পাইডারম্যানটি কামড়িয়ে দেওয়ার ফলেই চারিদিকে পয়জন ছড়িয়ে পড়ে, যার ফলে এই স্পাইডারম্যান তার অপোনেন্টকে খুব সহজেই প্যারালাইজও বানিয়ে দিতে পারে। এমনকি এই স্পাইডারম্যানের স্যুটও ফিউচারিস্টিক টেকনোলজি দিয়ে তৈরি, যার ফলে এই স্পাইডারম্যানের স্যুটের মধ্যে জেট এবং ডানাও রয়েছে। এই জন্য স্পাইডারম্যান 2099 আমাদের নর্মাল স্পাইডারম্যানের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবার আসা যাক পরবর্তী স্পাইডারম্যানের কাছে
নাম্বার 4, স্পাইডার হাল্ক। আসলে এই স্পাইডারম্যানটি হলো স্পাইডারম্যান এবং হাল্কের মিক্সার। আসলে ইমমর্টাল হাল্ক কমিকের মধ্যে হাল্ক যখন ব্রুস ব্যানারকে একেবারে ছেড়ে দিয়েছিল, তখন হাল্ক নিজের হোস্ট হিসাবে স্পাইডারম্যানকে বেছে নেয়, যার ফলে স্পাইডারম্যান হাল্কের মধ্যে একেবারে চেঞ্জ হয়ে যায়। আসলে স্পাইডারম্যান যখন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, তখন সে একেবারে হাল্কে পরিবর্তন হয়ে যায়, যার কাছে স্পাইডারম্যানের এবিলিটি থাকার সাথে সাথে হাল্কেরও আনলিমিটেড পাওয়ার এসে যায়। এবার আসা যাক পরবর্তী স্পাইডারম্যানের কাছে। নাম্বার 3 রয়েছে আমাদের কাছে স্পাইডার গোস্ট। এই স্পাইডারম্যানের নাম শুনে বোঝা যাচ্ছে এই স্পাইডারম্যানের কাছে কোন কোন সুপার পাওয়ার রয়েছে। আসলে এই স্পাইডারম্যানের স্টোরি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং। আসলে এই স্পাইডারম্যানটি হলো আর্থ 11638 এর, যেখানে আঙ্কেল বেন কখনোই মারাই যায়নি এবং আঙ্কেল বেন পিটার পার্কারকে একটি পারফেক্ট স্পাইডারম্যানে পরিবর্তন হওয়ার জন্য অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে। এসব ছাড়াও স্পাইডারম্যান একটি সাকসেসফুল বিজনেসম্যানেও পরিবর্তন হয়ে যায়, যেখানে সে নিজের পার্ক ইন্ডাস্ট্রিকেও খুলেছিল। কিন্তু পাওয়ারের অনেকটা বেশি পরিমাণে লোভে দুটি ভিন্ন ভিন্ন ধরনের স্পাইডারম্যানকে পার্ক ইন্ডাস্ট্রির টেকনোলজিকে ব্যবহার করে নিজের ইউনিভার্সের মধ্যে একেবারে নিয়ে চলে আসে, যার ফলে সে তাদের পাওয়ারকেও একেবারে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু সে যখন মার্ভেলের মেন ইউনিভার্সের স্পাইডারম্যান অর্থাৎ স্পাইডারম্যানের 616 কে ডেকে নেয়, তখন মেন ইউনিভার্সের স্পাইডারম্যানটি এই স্পাইডারম্যানকে বোঝাতে থাকে যে তুমি আসলে ভুল কাজ করছো। কিন্তু ভুলবশত আর্থ 11638 এর স্পাইডারম্যান ওই মেশিনের রেডিয়েশনে একেবারে চলে আসে, যার ফলে ওই স্পাইডারম্যানটি একেবারেই মারা যায় এবং সে বাকি স্পাইডারম্যানকে মারার জন্য সে একেবারে নরকের মধ্যে পৌঁছে যায়, যেখানে সরসর সুপ্রিম যে এই ইউনিভার্সের ডক্টর ব্রুস ব্যানার ছিল, স্পাইডারম্যানকে ইভেল সোলের সাথে একেবারে মার্জ করিয়ে সে তাকে একেবারে স্পাইডার ঘোস্টে পরিবর্তন করে দেয়। এই স্পাইডারম্যানের কাছে আসলে স্পাইডারম্যান এবং ঘোস্ট রাইডারের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায়। আসলে এই ঘোস্ট রাইডারের লজিক অনেকটাই ভিন্ন হয়ে থাকে। এবার আসা যাক পরবর্তী স্পাইডারম্যানের কাছে। নাম্বার 2 রয়েছে আমাদের কাছে কসমিক স্পাইডারম্যান। আসলে কসমিক স্পাইডারম্যান সবথেকে পাওয়ারফুল স্পাইডারম্যান নয়, কিন্তু এই স্পাইডারম্যানটি নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি পাঞ্চের দ্বারাই সে হালকে একেবারে পেসের মধ্যে পাঠিয়ে দিয়েছিল এবং এই স্পাইডারম্যানের এই পাওয়ারকে পাওয়ার কারণ হলো অ্যানিগমা ফোর্স, যেটি আসলে ক্যাপ্টেন ইউনিভার্সের পাওয়ার। আসলে এই স্পাইডারম্যানটি ফিউজ হয়ে গিয়েছিল ক্যাপ্টেন ইউনিভার্সের সাথে। ক্যাপ্টেন ইউনিভার্স হলো ইটারনিটির প্রোটেক্টর, যে নিজের ইউজারকে একেবারে অমরিপেটেন্ট বানিয়ে দেয়। আসলে যেই টাস্কটি স্পাইডারম্যানের কাছে থাকবে সেটিকে স্পাইডারম্যান অতি সহজেই অ্যাচিভ করে নিতে পারে। এই স্পাইডারম্যান এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে ব্ল্যাক হোলের পাওয়ারকেও অতি সহজেই সহ্য করে নিতে পারে। এমনকি এই স্পাইডারম্যানের কাছে মেটার ম্যানিপুলেশন, কসমিক পাওয়ার, হাইপার পেস ট্রাভেল, কসমিক অ্যাওয়ারনেস, এমনকি গড লাইক স্ট্রেংথ এবং স্ট্যামিনাও এসে যায়, যেখানে কসমিক স্পাইডারম্যান অতি সহজেই থর এবং হাল্কের মতো ক্যারেক্টারকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এবার আসা যাক সব থেকে শক্তিশালী স্পাইডারম্যানের কাছে। নাম্বার 1, স্পাইডারম্যান উইথ বিয়ন্ডার পাওয়ার অ্যান্ড এবিলিটি। নাম্বার 1 রয়েছে আমাদের কাছে বিয়ন্ডার স্পাইডারম্যান। আসলে সিক্রেট ওয়ারের টাইম লাইনের মধ্যে স্পাইডারম্যান একেবারেই বিয়ন্ডারের পাওয়ারকে একেবারে পেয়ে যায় এবং এই স্পাইডারম্যান এই পাওয়ারকে ব্যবহার করে আল্ট্রনের সাথে সাথে মলিকুল ম্যানকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি গ্লাকটাসের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও নিজে শুধুমাত্র একটি পাঞ্চকে ব্যবহার করে নক আউট করে দিয়েছিল। আসলে বিয়ন্ডার স্পাইডারম্যানটি হলো স্পাইডারম্যানের সব থেকে শক্তিশালী ভার্সন। এমনকি কমিকের মধ্যে বিয়ন্ডার স্পাইডারম্যানকে নিয়ে অতটা বেশি পরিমাণে তথ্যকে তো দেওয়া হয়নি, কিন্তু যতটা দেওয়া হয়েছিল সেটিকে আমি ভিডিওর মধ্যে একেবারেই বলে দিয়েছি। বন্ধুরা, এটিই ছিল স্পাইডারম্যানের সব থেকে শক্তিশালী 7টি ভার্সন। বন্ধুরা, আপনাদের হিসাবে স্পাইডারম্যানের সব থেকে শক্তিশালী ভার্সন কোনটি কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।